ओम नमो शिवाय। भारत माता शिवशक्ति अवतार ब्रह्मा बाबार बाणी। ओम पिताश्री शिव बाबा के मने आछे आजकेर तारीख 18 আগস্ট 2026 प्रातः क्लास रिवाइज डेट 1 আগস্ট 2020। ओम नमो शिवाय। आज श्रद्धेय बाबा बोलছেন सिकिलाधे बाच्चारा। हाँ बाबा, बाबा ज्ञानेर रूप दिए देखें ना, बछरेर रूप दिएও देखें ना। তিনি দেখেন ভালোবাসা কতটা আছে, কতটা খাজানা জমা করেছো, শান্তির খাজানা, সুখের খাজানা, প্রেমের খাজানা কতটা আছে। বাবা এটা চেক করেন কত বছর হয়ে গেছে তার সাথে বাবার কোনো লেনদেন নেই। ওম নমঃ শিবায়। দেখো ভালোবাসা কি হয়, উড়িয়ে দেয়, সেকেন্ডে উড়িয়ে দিল না। কিভাবে উড়ালো? বাবা বললেন বাচ্চারা চলে এসো। বাচ্চারা বলল এই তো এসে গেছি। বাহ, কত বড় ড্রামা, কত বড় বাবা। এখন যত বড় বাবা তত বড় ড্রামা, আর তত বড় বাচ্চারা। বাচ্চারা কত বড়? হ্যাঁ, অনেক বড় বড়। বাবাও অনেক বড়। বাহ, এত প্রিয় প্রিয় মিষ্টি মিষ্টি বাচ্চারা বসে আছে, ফরিস্তারা বসে আছে। দেখলে নিজের ভালোবাসা, বাবার ভালোবাসা কত সত্য টেনেছে না। এখন তো আমি যাব। বাবা বলো না, আচ্ছা ঠিক আছে বাচ্চারা চলে এসো। দৌড় লাগালে দৌড়। বাবা বললেন সব বাচ্চারা নিজের নিজের স্থানে ঠিক আছে, কারণ সবাই এদিক ওদিক ঘুরে ক্লান্ত হয়ে গেছে। সঠিক রাস্তা কেউ দেখতে পাচ্ছে না। সওদা করার আগে একটু স্যাম্পল দেখে নাও না। কিন্তু খুব প্রিয় বাচ্চারা, এমন ভেবো না এদিকে গেছি ওদিকে গেছি না। এটা ভাবো যে আমার বাবা আমাকে অভিজ্ঞ করে দিয়েছেন। এখন আমি সওদা করতে গিয়ে ধোঁকা খাবো না। এখন কেউ যাই বলুক এটা ভাবো, আমার বাবা আমাকে পাকা করেছেন, নিশ্চয় বুদ্ধি করে দিয়েছেন। এখন আমি ধোঁকা খাবো না, খুশির কথা। তাই একটা নেশা চড়াও। আমি কাকে পেয়েছি? আমার বাবা, এত প্রিয় বাবা। দেখো বাচ্চারা, মনে যাই আসুক, যত সংশয় আসুক, যাই হোক, একটা শব্দ কখনো ভুলো না, আমি আর আমার বাবা। সওয়াল জবাব গেছে পেছনে, আগে কে? আমার বাবা। আমার তো নিজের বাবার চেনা আছে না। সারা দুনিয়া ছেড়ে একান্তে যখন আমি বসবো তখন কি আমার বাবা আমার সাথে মিলন করতে আসবেন না? শুধু এটা ভাবো, অন্য কোথাও নিশ্চয় থাকুক বা না থাকুক, কিন্তু যেখানে আমি বসে আমার বাবাকে স্মরণ করলাম আর আমার বাবা চলে এলেন দুলতে দুলতে আমার কাছে, আমার হৃদয়ে চলে এলেন। হৃদয়ে আসার দরজা আছে কিন্তু যাওয়ার সব বন্ধ, তাই না? হৃদয় এমন তৈরি হয়েছে যাতে কোনো দরজা নেই, শুধু আসার আছে, ব্যাস, যাওয়ার নেই, তাই না? যেমন শীষ মহল হয়, তখন কি হয়? চলে তো যায়, কিন্তু আসার সময় ভ্রান্ত হয়ে যায়, রাস্তা পাওয়াই যায় না, কোথায় কোথায় ধাক্কা খেতে থাকে। তাই এটাও বাবার ভালোবাসা। দেখো, ভাবো তোমরা কত বাচ্চারা বসে আছো, আর বাবা কি বললেন? যে বাবা পুরো বিশ্বকে দেখছেন। এটা বাবা সৃষ্টির বীজ রূপ বলেছেন। এখন এটা থেকে আন্দাজ করে নাও যে তোমাদের পেছনে কে আছে। পুরো বিশ্ব আছে, পুরো বিশ্ব। একটা লহর যা এভাবে দৌড়ে দৌড়ে আসবে। কোথায় আমার বাবা এসেছেন, এটা ভাগ্য। একে ভাগ্য বলো, সৌভাগ্য বলো, মহান ভাগ্য বলো, বা লটারি বলো, জ্যাকপট, অনেক বড় প্রাইজ বলো, বড় জ্যাকপট, এমন জ্যাকপট যা কখনো কোনো বাচ্চা পায় না। তাই তোমরা বাচ্চারা মহান মহান সৌভাগ্যশালী। কারণ যে যে বাচ্চারা দেখা করে গেছে আবার বলে আমাদের নিশ্চয় নেই, তাদের জন্য কি বলবো। জ্যাকপটকে ঠুকরে দিল, লটারিকে বলল যে নেব না, তো ঠিক আছে, সেটা অন্য কাউকে দেবেন। কারণ কেউ যতই কপি করুক না কেন, অরিজিনাল তো অরিজিনালই থাকবে। মাল যেখানে অরিজিনাল পাওয়া যায় সেখানে অন্য দোকানে খুঁজে খুঁজে আসবে, তারপর ক্লান্ত হয়ে কোথায় আসবে? অরিজিনালের কাছেই আসবে। যদিও হীরের দোকানে ভিড় খুব কম হয়, আর অন্য দোকানে দেখে এসো, যেখানে ডুপ্লিকেট পাওয়া যায় সেখানে খুব ভিড় হয়। তো বাবার কাছে কি আছে? আসল হিরে। নকল কি হয় তা জানাই নেই, কারণ ভাই
হীরের চেনা জহুরির থাকে। আর তোমরা সবাই কে? বাবার জহুরি বাচ্চারা। বাবা বললেন, হ্যাঁ, ভেরি গুড, সত্য জহুরি বাচ্চারা, যারা 1 সেকেন্ডে দেখলো আর বলল আমার বাবা, বা আমার বাবা, বা বা বাচ্চারা, বা। আচ্ছা, তোমরা সবাই বলো, কবে ভেবেছিলে এই সঙ্গম যুগেই পুনরায় মিলন হবে? কেউ বলল, আমরা তো ভাবতাম চলে গেছেন ব্রহ্মা বাবা। বাবা বললেন, হ্যাঁ, চলে গেছেন। এখন কোথায় দেখা হবে? যখন 18ই জানুয়ারি আসে তখন কাঁদতে থাকে, বড় বড় চোখের জল ফেলে। চোখের জল ফেলে কি হবে? সমান হও। কাঁদলে কি হবে? দেখো বাচ্চারা, ভালোবাসায় কি হয়? ধরো একে অপরের সাথে ভালোবাসা আছে, দুজনের সংস্কার আলাদা আলাদা দিকের। ভালোবাসায় এটা হয়, হয় সামনের জনকে নিজের ভালোবাসায় রাঙিয়ে নাও, নয়তো তার ভালোবাসায় রঙিন হয়ে যাও। এটাই হয় না? হ্যাঁ, হয় তাকেই রাঙিয়ে নাও, নয়তো তুমি রঙিন হয়ে যাও। তবেই তো জড়ি তৈরি হবে না? এখন সবার জড়ি কার সাথে তৈরি হচ্ছে? নিজের বাবার সাথে। তো এখন আমাদের কি করতে হবে? ওনার রঙে রাঙাতে হবে। কারণ আমাদের রং খুব ফিকে, যখন তখন উঠে যায়, যখন তখন কারোর লেগে যায়, তাই না? কিন্তু নিজের বাবার রং এত ভালো, এমন রং আজ পর্যন্ত না তৈরি হয়েছে, না হবে, আর না কেউ তৈরি করতে পারবে। এই রং এমন পরমাত্ম ভালোবাসার রং যে দুনিয়ার সব রং ফিকে। জগতের কি রং দেখলে? সব রং ফিকে তোমার রঙের সামনে। এমন ভালোবাসার রং, সত্য রং, নিঃস্বার্থ। আচ্ছা, এটা বলো, বাবার কি চাই? কিছু চাই? পুরো সৃষ্টি সব তো ওনারই বাবা। বাবা বললেন, দেখো কি বলবে? বাবা, এই ঘর আপনার, এই বাচ্চারা আপনার। বাচ্চারা তো বাচ্চারা, আমরাও আপনারই। নিজের কিছুই নেই, খালি সব কিছু কার? আমার বাবার, আর আমিও আমার বাবার। তো এখন নিজের তো কিছু নেই, একটাই ঠিকানা রইল। এখন ভাবো, কত প্রিয় হবে আমার বাবা। এমন হীরে কোথায় পাওয়া যাবে যিনি সব শক্তির রচয়িতা, পুরো বিশ্বের রচয়িতা, আর এত নিরহংকারী? বাবার কী চাই? বিন্দুকে কি আর কাপড় পরতে হবে? যে কাপড় এনে দাও, বা জুতো এনে দাও, বা আমি জুতো পরব? কিছু চাই? বা ঘর বানিয়ে দাও, আমি ঘরে থাকব? চাই না। বাবার ভালোবাসা একদম নিঃস্বার্থ ভালোবাসা। খুব ওয়ান্ডারফুল লাগে বাচ্চাদের দেখে। শরীরের রূপ বদলে গেছে। আর কখনো ভাবিনি এই সঙ্গম যুগে, এই 100 বছরের যুগে বাবা আর বাচ্চাদের মিলন পুনরায় হবে। কারণ বাবাও শরীরের সাথে সব রহস্য বলেন না। শরীর ছাড়ল, পুরো ড্রামা বুদ্ধিতে এলো। উপরে বসে অপেক্ষা করতে থাকলেন, এখন বাচ্চারা কবে আসবে। এখন দেখো, সেই সময় এখন এসে গেছে। বাবা বসে বসে দেখতে থাকেন, দেখো ভাই, উপরে তো না দিন আছে না রাত আছে, না সকাল আছে না সন্ধ্যা আছে। এখানে দিন রাত, সকাল সন্ধ্যা আছে। ওখানে কি আর ঘড়ি দেখবেন? এখন এত বেজেছে, এখন বাচ্চারা এত বড় হয়ে গেছে, হবে। শরীর এত বড় হয়ে গেছে, হবে। ওখানে যদিও দেখেন, খুব ওয়ান্ডারফুল পার্ট আর খুব প্রিয়। কিন্তু ভাবো, যখন আমরা জানতে পারলাম যে আমরা পুনরায় দেখা করব, তখন কত খুশি হয়েছিল। বা সেই রতনরা আসছে, শরীর ছেড়ে গেছে, এখন ছোট ছোট, এখন জন্মেছে, এখন 1 বছর 2 বছর হয়ে গেছে, বড় হচ্ছে। কোনো আত্মা জিজ্ঞাসা করলো, বাবা, আপনি অপেক্ষা করছিলেন? বাবা বললেন, আরে, জন্ম জন্মান্তরের যার সাথে সম্পর্ক যুক্ত আছে, কে অপেক্ষা করবে না? নিজের বাচ্চাদের জন্য কে অপেক্ষা করবে না? কারণ সব কিছু দেখা যায়, মনে থাকে। কি ছিল, এখন কি আছো, এখন কি হবে, কার সাথে থাকবে। তো খুশি কতটা হবে বলো? খুশি হবে না? যখন সম্পর্ক জানা যায়, যখন জানা যায় ভবিষ্যতে কি হবে। এখন দেখা হতে চলেছে। এখন দেখো, এমন মনে হচ্ছে যে আমরা তো সেই নেশাতেই আছি, কিন্তু সেই শরীর তো আমাদের ছেড়ে গেছে। এখন এই শরীর আছে, কিন্তু নিজের দেখো কত ভালো,
প্রতিটি আত্মার জন্ম যতক্ষণ পূর্ণ হবে না, উপরে কিভাবে যাবে? যাবে না তো? এটা খুব ওয়ান্ডারফুল পার্ট। দেখলে ভালোবাসা নিয়ে চলে এলো। কি নেশা, কি খুশি, কি খুমার চড়ে আছে। খুশিতে মুখ লাল হয়ে গেছে, তাই না? এত খুশিতে বাহ, এই ভালোবাসা বেরোচ্ছে। বাবা তো চান এখন সব খুলে যাক আর ভিড় হয়ে যাক। আর বাবা বলুন, বা চলে এসো আদরের বাচ্চারা, চলে এসো। আর বাচ্চারা আবার খুশিতে নাচতে নাচতে চলে আসুক। বা আমার বাবা ডাকছেন। বাবা কেন ডাকবেন না? এত যে ভালোবাসার জন্য তড়পাচ্ছে, প্রতি পল প্রতি ঘড়ি কাঁদছে, বলছে বাবা চলে এসো না, দেখা করো না, অনেক হয়েছে। বকাও দেয়, খুব বকা দেয় ভাই বাবাকে। আচ্ছা, আমাদের সাথে খুব কম ভালোবাসা, আর যাদের সাথে রোজ দেখা করো তাদের সাথে খুব বেশি ভালোবাসা। তো বাবা বলবেন না, বাবার প্রতিটি বাচ্চার সাথে সমান ভালোবাসা, সমান ভালোবাসা। এই জন্য প্রতিটি বাচ্চাকে বাবা দায়িত্ব দিয়েছেন। তো দায়িত্ব কে সামলাবে? বাচ্চারা। একটা লৌকিক পরিবারের দায়িত্ব আছে, আর এখন পুরো বিশ্বের দায়িত্ব। তো নিজের এই যে কাঁধগুলো আছে না, এত বড় বড় করে নাও। এত বড় ভার আসতে চলেছে। মজবুত আছে? পাক্কা? কারণ একটা শহরের নয়, পুরো বিশ্বের পরিবর্তন করার দায়িত্ব নিয়েছ। এমন পরিস্থিতি আসতে চলেছে, অনেক পুরনো ব্রাহ্মণ বাচ্চারাও তোমাদের কাছে সাহায্য চাইবে। আমাদের এক পলের শান্তি দাও, এক পলের সুখ দাও। তোমরা ভাবতে পারো, যারা বলে আমরা আমাদের 25 বছর, 30 বছর, 40 বছর বাবার যোগে সমর্পণ করে দিয়েছি, তবুও এক ঘড়ির শান্তি নেই। তোমরা ভাবতে পারো সেই বাচ্চাদের কল্যাণকারীও তোমরা বাচ্চারা। বাবা জ্ঞানের রূপ দিয়ে দেখেন না, বছরের রূপ দিয়ে দেখেন না। তিনি দেখেন ভালোবাসা কতটা আছে, খাজানা কতটা জমা করেছ, শান্তির খাজানা, সুখের খাজানা, প্রেমের খাজানা কতটা আছে। বাবা এটা চেক করেন কত বছর হয়ে গেছে তার সাথে বাবার কোনো লেনদেন নেই। কি করবেন বাবা বছর দেখে বলো? উপরে তো কোনো বছরই নেই যে 1 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে। এটা কি আর দেখবেন? একে 40 বছর হয়ে গেছে দেখবেন না। এটা দেখবেন এই বাচ্চা পুরুষার্থের বলে কতটা জমা করেছে, এই বাচ্চা কতজনের কল্যাণ করেছে, এই বাচ্চা কতজনকে বাবার সমান করেছে, এই বাচ্চা কত বাচ্চার মন শান্ত করেছে, কতটা খাজানা বিলিয়েছে, কতটা দানি হয়েছে। 40 বছর ওয়ালাদের কাছে কি থাকবে যারা দানই করতে পারে না? দানের অর্থ কি? দানের অর্থ আগে সুখ, শান্তি, প্রেম, আনন্দ সব কিছুর দান দাও। এই দান সব থেকে বড় দান। ধনের দান তো আজ পুরো বিশ্ব একে অপরকে দিচ্ছে, এক দেশ অন্য দেশকে দিচ্ছে, কিন্তু কোথাও কি সুখ শান্তির লেনদেন হচ্ছে? দুঃখের লেনদেন অবশ্যই হচ্ছে, কিন্তু সুখ শান্তির লেনদেন কোথাও হচ্ছে না। তো বাবা প্রতিটি বাচ্চার কাছে কি চান? সুখ শান্তির লেনদেন করো। কিন্তু সেই লেনদেন কখন করতে পারবে? যখন সেই বাচ্চাদের কাছে থাকবে না। বাবা এলেন, ঘরের সামনে বড় ট্রাক থামালেন, কড়া নাড়ছেন, চলো বাচ্চারা পেটি ভেতরে রাখো। এই সুখের পেটি এলো, এই শান্তির পেটি এলো। বাচ্চারা বলে, থামো না বাবা, একটু আরাম করতে দাও না, আর কিছুক্ষণ অপেক্ষা করো না, তারপর খোলে। বাবা বলবেন, বাচ্চারা অন্য কোথাও যেতে হবে, নিয়ে যাও। অপেক্ষা করেন একটু, আসে না তো কী করবেন? চলো ভাই, যার দরকার তার কাছে চলো। এখন গাড়ি ঘোড়া। বাবা প্রতিটি বাচ্চার মনরূপী দরজা রোজ কড়া নাড়েন। এই নাও, পেটি রাখো, এতে অনেক সুখ আছে, শান্তি আছে, প্রেম, আনন্দ, শক্তি, জ্ঞান, গুণ সব আছে। বাচ্চারা বললেন, তার কি কোনো বিশেষ সময় আছে বাবা? বাবা বললেন, কোনো বিশেষ সময় নেই, তোমরা শুধু দরজা খোলো। তোমাদের খোলার সাথে সাথেই এই গাড়ি তোমাদের সামনে মিলবে। তোমরা খোলো তো। তোমাদের খোলার বিশেষ সময় বলো। বাবার আসার কোনো বিশেষ সময় নেই। তুমি বললে, আমার বাবা, আমার সাথেই চলে এসো। আমি দরজা খুলে দাঁড়িয়ে আছি মাল নেওয়ার জন্য।
যেমন ভক্তিমার্কে দেখায় না, এই প্রকট হয়ে গেলেন। বাবার এমন একদম পেটি প্রকট হয়ে গেল, তোলো তোলো, তাড়াতাড়ি ভেতরে রাখো। কিন্তু এখন বাচ্চারা দরজা কবে খোলে? ভাই আমরাও তো চক্কর লাগাই না। বাবা বলবেন যাও ভাই ডেলিভারি করে এসো, দিয়ে এসো সবাইকে। আমরা যাই, দুজনেই আসি। কেউ ঘুমোচ্ছে, কেউ খাচ্ছে, কেউ আরামে আলস্যে ঘুমোচ্ছে। বাবা বলছেন এসো বাচ্চারা, তো বলে থামো থামো এখন না। যখন মায়া বলে না আমি এসে গেছি, তখন তাড়াতাড়ি উঠে পড়ে। আরে মায়া এসে গেছে, কোথা থেকে এলো? এখন মায়ার জন্য গেট খুলে বলে এসো এসো। আর বাবা যখন আসেন তখন গেট খোলে না। বাবা মনরূপী গেট রোজ করা নাড়েন, প্রতি ঘড়ি প্রতি সেকেন্ড। এত অপেক্ষা এই সংসারে কেউ করতে পারে না, কেউ না। চাই কেউ যতই ভালোবাসার মানুষ হোক, চাই কোনো লৌকিক মা হোক, লৌকিক বাবা হোক, ভাই বোন হোক, কিন্তু এক বাবা এত অপেক্ষা করেন কবে বাচ্চা আসবে আর কবে বাচ্চাকে এটা দেবেন। বাচ্চা বলে বাবা থামো, এটা করে নিই, তারপর আসছি। খাবার বানিয়ে নিই, তারপর আসছি। এই সাফাই করে নিই, তারপর আসছি। আর বাবা দাঁড়িয়ে থাকেন। এটা কত বড় কথা। তাই বাবা বলেন বাবা এসেছেন, খাজানা লুটে নাও, নয়তো এই সময় আর আসবে না। আর এটা ঘরে জমা হয়ে গেলে তবেই সবাইকে দেওয়ার নিমিত্ত হতে পারবে। যদি জমা না হয় তবে কি দেবে? ঠিক আছে বাচ্চারা, এখন গিয়ে প্রস্তুতি নাও আর নিজের বাবার অপেক্ষা করো। সবাইকে মেলানোর নিমিত্ত হও। বাবা যে প্রতিজ্ঞা করেছেন আসবেন, তো বাবা অবশ্যই পালন করবেন। ঠিক আছে? আচ্ছা ভাই, বাচ্চাদের টলি খাইয়েছ, রাখি বেঁধেছ? এই দেখো কত ভাগ্যবান, সব থেকে প্রথম রাখি হচ্ছে। তারপর বাবা সবাইকে রাখি বাঁধলেন আর খুব ভালোবাসায় টলি খাওয়ালেন। বাবা বললেন এটা হলো বাবার ভালোবাসার এক অটুট বন্ধন। এটা কে বেঁধেছে? আমার বাবা। বাহ, কত সুন্দর লাগছে ভাই। এমন এক আত্মা নিজের আত্মা ভাইকে কি করছে? রাখি বাঁধছে। বাহ, এক আমার বাবা আর এক আমি। এটা বাবার ভালোবাসার নিদর্শন। যখনই দেখবে, কি দেখবে? এটা কে দিয়েছে? আমার বাবা। বাহ, আচ্ছা এটা কে? আমার বাবা, মিষ্টি বাবা। বাবা এটা আপনার বাবা আর আপনি আমাদের বাবা। আমাদের দুই বাবা, আমাদের দুজনেই হয়ে গেল। বাবা বললেন আরে বাহ, তোমরা তো খুব লাকি বেরোলে। তোমাদের দুই বাবা আর আমাদের একটাই বাবা। বাচ্চারা তো বাবার থেকেও এগিয়ে গেল। তোমাদের বাচ্চাদের বড় লটারি লেগে গেছে। এই মিষ্টি কি মিষ্টি? বাবার মতো মিষ্টি নয়। আচ্ছা, বাবার মতো মিষ্টি নয়? ভাই পরের বার আরও চিনি দিও। বাচ্চারা বললেন যতই চিনি দিন না কেন বাবা, তবুও মিষ্টি হবে না। বাবা বললেন তবুও মিষ্টি হবে না। এখন ঠিক বলেছ, বাবার মতো মিষ্টি কেউ নেই। বাহ, বাচ্চাদের সংকল্প কি হয়ে গেল? থামো থামো, আগে সবাইকে তিলক লাগাই। এক আমার বাবা, এক আমি। তোমাদের দুটো তিলক লেগে গেল। দেখো, ওয়ান্ডারফুল বাবা, ওয়ান্ডারফুল বাবার ওয়ান্ডারফুল বাচ্চারা। আজ তো ডবল মিষ্টি হয়ে গেল। কোন মিষ্টি? দিলখুশ মিষ্টি। ডবল জ্যাকপট লেগে গেল। আচ্ছা বাচ্চারা, সব ঠিক আছে। আমার বাবা মিলে গেছে, পুরো দুনিয়া মিলে গেছে, তাই না? এখন বাচ্চারা আগামী সময়ে ড্রামা এমন এমন রহস্য খুলতে চলেছে যে বাচ্চারা বলবে বাহ, এমনও হতে চলেছিল বাবা। আর যতটা তোমাদের বাচ্চাদের বুদ্ধি তীব্র পুরুষার্থের দিকে যাবে, ততটাই রহস্য খুলতে থাকবে আর তোমাদের বাচ্চাদের টাচিং হতে থাকবে। ঠিক আছে বাচ্চারা, আবার দেখা হবে। আচ্ছা, কিছু জিজ্ঞাসা করার থাকলে কালকের ক্লাস রাখি, ঠিক আছে? না বাবা, আরও কিছু জিজ্ঞাসা করার আছে। বাবা বললেন আরে বাবা আসবেন, বাচ্চাদের বলবেন বাচ্চারা কিছু জিজ্ঞাসা করো। আমাদের রহস্য খুলতে খুব মজা লাগে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস মনে রেখো। বাবা বলবেন, অবশ্যই বলবেন, যা বাচ্চারা জিজ্ঞাসা করবে। যদি ধরো একটা প্রশ্নের উত্তর
বাবা দিচ্ছেন না, তবে সেটা 4 দিন বা 1 মাস পরে অবশ্যই দেবেন। কারণ সময়ের টিকটিক আমাদের ইশারা করে। তোমরা জিজ্ঞাসা করো, বাবা খুলবেন। ঠিক আছে, খুশি আছো? আবার দেখা হবে। দেখো বাচ্চারা, শরীর কার? শরীর 5 তত্ত্বের। বাদ্যযন্ত্র কার? ফিমেলের। তো আওয়াজ কেমন বেরোবে? কিন্তু তবুও আওয়াজ দিয়ে কি হবে? আমার বাবা মিলে গেছে। কারণ আমাদের বাদ্যযন্ত্র বাজানো নিয়ে কথা। বাদ্যযন্ত্র চাই যেমনই হোক, কিন্তু বাদ্যযন্ত্র থেকে দূর দূর পর্যন্ত আওয়াজ যায়। আর বাদ্যযন্ত্র কে বাজাচ্ছে? এটা সেই বাচ্চারাই চিনতে পারে যারা মালার দানা হতে চলেছে। তো বাজানোর লোক কে? এটা দেখো। ঠিক আছে বাচ্চারা, তোমাদের বাচ্চারা খুব অপেক্ষা করছে। কোন বাচ্চারা? যাদের আজ বাবা এটা বলেছিলেন যে বাবা পুরো বিশ্বকে দেখছেন, সেই বাচ্চারা। নিজের মনসাকে পাওয়ারফুল করে নাও আর মনসা শক্তি চারিদিকে বৃষ্টির মতো ঢেলে দাও, যাতে যে কেউ বাইরে বেরোলে শীতলতা অনুভব করে। যেমন প্রকৃতি কী দেয়? যখন বৃষ্টি আসে তখন কি দেয়? শীতলতা। তো সেটা কি আর দেখা যায়? অনুভব হয়, শরীরে লাগে। এভাবেই তোমরা নিজের কিরণ পুরো বিশ্বে ছড়িয়ে দাও। আর যখন আত্মাদের কাছে যাবে তখন এক শীতলতা অনুভব হবে। বাহ, এটা কোথা থেকে ঠান্ডা ঠান্ডা শীতল শীতল হাওয়া এলো আর বলে গেল যে আমার বাবা এসে গেছেন, মিষ্টি বাবা এসে গেছেন, সত্য বাবা এসে গেছেন আর আমার সাথে দেখা করতে এসেছেন। প্রতিটি আত্মার আওয়াজ বেরোবে। আর এই যে বাবা আজ পুরো বিশ্বকে দেখছিলেন, সেই বিশ্বের প্রতিটি আত্মা এই স্লোগানই দেবে, আমার বাবা এসে গেছেন। এই লহর তো এভাবেই দৌড়াবে। যদিও কেউ জানবেও না যে বাবাকে, কিন্তু এটা অবশ্যই বলবে যে আমার বাবা এসে গেছেন। ভাই দেখো, তারা এত সুখ পাবে, এই শব্দে এত সুখ পাবে, এমন সুখ পাবে যে তাদের পুরো অনুভব হবে বৃষ্টি হচ্ছে। এটা কোন ফুল ঝরছে, যা প্রত্যেকের মুখ থেকে বেরোচ্ছে, আমার বাবা এসে গেছেন। যদিও কারোর পরিচয়ও থাকবে না, সেও কি বলবে, আমার বাবা এসে গেছেন, আমার বাবা এসে গেছেন। প্রতিটি অজ্ঞানী জ্ঞানী প্রত্যেকের মুখ থেকে, মন থেকে এই আওয়াজই বেরোবে। অর্থাৎ বাচ্চা বুড়ো সবার মুখ থেকে আওয়াজ বেরোবে, আমার বাবা এসে গেছেন। বড় ওয়ান্ডারফুল দৃশ্য দেখতে পাওয়া যাবে। খুব খুশি হতে চলেছে। বড় নেশা। ভাই, আমাদের তো রোজ চড়ে, কারণ আমরা তো দেখতে থাকি কোথায় কোথায় কি চলছে। টিভিতে খুব ভালো দেখা যায়, তাই না? বতনে তো বড় টিভি আছে, ছোট টিভি নয়, বড় টিভি। তাই বাবা কি বলেন? হাজার ভুজাধারী ভগবান। নেত্র নেই তবুও দেখেন, মুখ নেই তবুও বলেন, কান নেই তবুও শোনেন। এটা কেমন বিচিত্র বাবা, যিনি না করেও সব কিছু করেন। এটা কত বড় ওয়ান্ডারফুল। বাহ বাবা বাহ। আর বাহ বাবার রচনা বাহ। আচ্ছা বাচ্চারা, আবার দেখা হবে। ওম শান্তি। তাড়াতাড়ি দেখা হবে, ঠিক আছে? প্রশ্ন লিখে রাখবো, বাচ্চারা বললেন। বাবা বললেন, হ্যাঁ লেখো লেখো, ভালো তো, বসে খুব মজা লাগে, খুব খুশি হয়। আচ্ছা বাচ্চারা, চলি। জল খাবেন বাবা? জল আনবো? বাচ্চারা বললেন। বাবা বললেন, না বাচ্চারা না। বাচ্চাদের সাথে দেখা করে পেট ভরে গেছে, পেট ভরে গেছে। এখন নিজের পেটকে উপরে নিয়ে যাচ্ছি। ভাই, ভরা পেটকে কোথায় নিয়ে যাব? উপরে, আরামে রাখবো। বাচ্চারা বললেন, ভারী লাগবে না বাবা? বাবা বললেন, একদম না, আমাদের পেট ভারী হয় না। তোমরা বাচ্চারা যদিও ভোজন করো, তবে ভারী হয়ে যাই হবে। আমাদের তো একটা পুটলি, যাতে বাচ্চাদের ভালোবাসা ভরা গাঁঠরি বাঁধলাম, আর এইভাবে লাগিয়ে আমরা চলে গেলাম উপরে। বাচ্চারা বললেন, সান্তা ক্লজের মতো? বাবা বললেন, হ্যাঁ, একটা পুটলি উপর থেকে নিয়ে এলাম, বিলিয়ে দিলাম। একটা পুটলি এখান থেকে নিয়ে যাব, উপরে রেখে দেব, তারপর খুলে খুলে দেখতে থাকব। আচ্ছা, এতে ওই বাচ্চার ভালোবাসা এলো, ওতে ওই বাচ্চার চিঠি এলো, এই বাচ্চার চিঠি এলো। ঠিক আছে বাচ্চারা, আবার দেখা হবে।
আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা ও বাপ দাদাকে ইয়াদ প্যার শুভ প্রভাত, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান, দিল তখ্ত নশীন ভব। ব্যাখ্যা: বাবার দিল তখ্ত অর্থাৎ হৃদয় সিংহাসন এত পবিত্র যে যারা সদা পবিত্র তারাই এই তখতে বা আসনে সদা বসতে পারে। বাবা তখত থেকে নামিয়ে দেন না, কিন্তু বাচ্চারা নিজেরাই নেমে যায়। বাবার তো সব বাচ্চার জন্য অফার আছে যে সব বাচ্চারা সদা তখ্ত নশীন থাকো, কিন্তু অটোমেটিক কর্মের গতির চক্র প্রমাণ সদাকালের জন্য তারাই বসতে পারে যারা সদা ফলো ফাদার পিতাকে অনুসরণ করে। সংকল্পেও যদি অপবিত্রতা বা অমর্যাদা এসে যায়, তবে তখ্ত নশীনের বদলে পতনশীল অবস্থায় অর্থাৎ নিচে চলে আসে। যদি বিকর্ম হয়ে যায় তবে অনুতাপের স্থিতিতে চলে আসে। বারবার ব্যর্থ সংকল্পও যদি আসে তবে অনুভবের স্টেজে নেমে আসে। আর যেখানে অনুতাপ ও অনুভবের স্টেজ অনুভব হবে, সেখানে তখ্ত নশীনের নেশার স্টেজ থাকবে না। আচ্ছা, ওম নমঃ শিবায়।